স্নান পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং যেটা মনে করা হয়, যেটা কথিত আছে যে এই দিনেই মর্তে আবির্ভূত হয়েছিলেন শ্রী জগন্নাথ দেব এবং সেই তিথিটিকে পালন করতেই কিন্তু যে যেমনটা পুরীতে আমরা দেখি জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়, সেই সঙ্গে হুগলি জেলার ঐতিহ্যবাহী মাহেশেও কিন্তু মহা সাড়ম্বরের স্নানযাত্রা পালিত হচ্ছে আজকে। এবং আমরা যেটা দেখলাম একেবারে সকাল 6:20 কিন্তু জগন্নাথ দেবের স্নান করানো হয়েছে। তার আগে মন্দির চত্বরে, মন্দিরের গর্ভগৃহে কিন্তু বিশেষ পুজোর বিধি ছিল এবং আমি এই মুহূর্তে যে স্নান মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই স্নান মঞ্চেই কিন্তু বিশেষ পুজোর পরে মন্দির থেকে, গর্ভগৃহ থেকে দেবতার মূর্তি শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রাকে নিয়ে আসা হয়। নিয়ে এসে এই স্নান মঞ্চে কিন্তু অধিষ্ঠান করানো হয় এবং তাকে অবকাশ বেশে তাদেরকে স্নান করানো হয়। যেমনটা আমরা জানতে পারছি, প্রায় 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এই মহাসমরায় 628তম মাইসের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব পালিত হলো। ভগবানের কথায়, রইব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনের রবে চিরদিন খ্যাতি। মাইসেতে হচ্ছে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। কথিত আছে এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে, এই নীলকণ্ঠ পাখি মাইসের স্নানযাত্রার সময় উড়ে আসবে এবং তারপরে আর স্নানের পরে আর দেখতে পাবো না, কারণ এটাই ইন্ডিকেশান দেয় এই নীলকণ্ঠ পাখি উড়ে চলে গেছে নীলাচলের বুকে। মাইসেদের স্নানযাত্রা প্রথম হবে এবং আজকের যে যোগ পড়েছে সেই যোগ বিরল একটা ইতিহাস হয়ে রইল, কারণ আজ থেকে 47 বছর পূর্বে যেই যোগ পড়েছিল, সকালবেলা আমাদের স্নান হয়েছিল এবং আজকের দিনে আবার 8:45 আমাদের অম্বুবাচীও পড়ে যাচ্ছে। কিন্তু অম্বুবাচী মাইসে নেই, যেমন শ্রীক্ষেত্রে অম্বুবাচী নেই, সেরকম মাহেশে ধামেও এটা হচ্ছে শ্রীপাঠ মাহেশ। মাহেশ হচ্ছে শ্রীপাঠ, কারণ চৈতন্য মহাপ্রভুর সমস্ত 12 জন যে পার্ষদ ছিল, তার মধ্যে অন্যতম যিনি পার্ষদ ছিলেন ঠাকুর কমলাকর পিবলাই, সেই কমলাকর ঠাকুর পিবলাই হচ্ছে শ্রীপাঠ, তাই জন্য মাহেশকে শ্রীপাঠ মাহেশ বলা হয়। এই শ্রীপাঠে আমাদের কোনো অম্বুবাচী নেই, পূর্ণিমা অবস্থা এখানে সকল অম্বুবাচীর সময় আমাদের শুভ অনুষ্ঠান হবে, কারণ মাহেশে উনি সাক্ষাৎ নারায়ণ, উনি বিরাজ করছেন এবং সারা দিনব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের কিছুক্ষণ আগেই যে অবকাশ বেশে ধারণ করিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়েছে এবং পঞ্চদ্রব্য দিয়ে ওনাকে অভিষেক স্নান সব কিছু করা হয়েছে এবং তার পরবর্তীকালে এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এবং তারপরে ভোগ নিবেদন হবে সিঙ্গার বেশের এবং তার পরবর্তীকালে আমাদের গজ বেশে উনি ধারণ করবেন। আজকের দিনে গজ বেশে দর্শন করলে মহাপ্রভু মুক্তি লাভ হবে, মহাপ্রভুকে দর্শন করলে এবং সমস্ত পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই জন্য আপনারা সারা দিনব্যাপী সেই স্নান বিধিতেই মহাপ্রভুকে গজ বেশে ধারণ করাবেন। এবং এবছর যেহেতু আমাদের জগন্নাথ মন্দিরের যে সংস্কার চলেছে, এই বছর যে জগন্নাথ মহাপ্রভুর মন্দির সংস্কার হয়েছে, স্নানমঞ্চ সংস্কার, তাই জন্যই আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই বছর থেকে আমরা প্রতি বছরই স্নানযাত্রার দিনই আমরা মহাপ্রভুকে স্নানবেদী থেকে, যাতে কোনো ভক্তগণদের যাতে কোনো অসুবিধা না হয়, কারণ ভক্তগণদের আমরা স্নানবেদী থেকে নিয়ে গিয়ে আমরা গর্ভগৃহে ঢুকিয়ে দেওয়ার পর ভক্তগণদের দৃশ্যের অসুবিধা হয়। তাই জন্য আজকে আমরা স্নানবেদীতেই যেন সকল ভক্তগণেরা উন্মুক্তভাবে মহাপ্রভুকে এক পলক দেখবার জন্য যেমন ছুটে আসেন, ওনাকে যে সবাই মিলে যেন দর্শন করতে পারেন। 628তম ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসব আগামী 5ই জুলাই হচ্ছে মহাপ্রভুর মন্দিরের প্রথম দরজা খুলবে। আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই সময়কে বলা হয় অনবসরকাল। এই সময় কোনো কোলাহল চলবে না, কাঁসর ঘণ্টা বাজবে না, মহাপ্রভুর উদ্দেশ্যে শুধু পুজো হবে। যেমন মহাপ্রভুর জগন্নাথ দেবের প্রতিনিধি হিসেবে দোলগোবিন্দ, মদনমোহন, মা সুভদ্রার প্রতিনিধি হিসেবে ভূদেবী এবং শ্রীদেবী এবং বলভদ্রদেবের প্রতিনিধি হিসেবে নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ, এছাড়াও আমরা নীল মাধব ঠাকুরেরও পূজা করে থাকি।
আমাদের 15টা দিন বন্ধ থাকবে। এই 15টা দিন বলা হয় জগন্নাথ মহাপ্রভু জ্বর এসেছে, আমরা মহাপ্রভুর মাথায় হাত দিলে আমরা উত্তাপ অনুভব করি। এই সময় ওনাকে পাচন খাওয়ানো হয় এবং আমাদের শুধু অঙ্গরাগ হয়, আমাদের নবযৌবন উৎসব হয়, নব কলেবর হয় না। পুরীতে যেমন নব কলেবর হয়, আমাদের প্রতি বছরই নবযৌবন উৎসব হয়, শুধুমাত্র অঙ্গরাগ স্থাপন হয়। এবং আগামী 5ই জুলাই নেত্য উৎসব বলা হবে, নবযৌবন উৎসব। মন্দিরে অভিষেক, মান প্রতিষ্ঠা, চক্ষুদান হবে হোম যাগযজ্ঞের মাধ্যমে। এবং আগামী 7ই জুলাই মহাপ্রভুর 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, মাহেশ জগন্নাথ মন্দির। তারপরে বিশেষ পুজোর বিধি রয়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি প্রায় আজকের দিনে কিন্তু একেবারেই এই যে মন্দির চত্বর থেকে কিন্তু একেবারেই বিভিন্ন বিশেষ পুজো আজকে ভোরবেলা থেকেই কিন্তু বিশেষ পুজো শুরু হয়ে গিয়েছে। এবং প্রায় যে বিশেষ বিষয়টি আজকে রয়েছে যে 47 বছর আগে একটি বিশেষ মাহেন্দ্রক্ষণ ছিল, আবার 47 বছর পরে এই মাহেন্দ্রক্ষণ এসেছে, যে মাহেন্দ্রক্ষণে কিন্তু একেবারে সকালবেলা জগন্নাথ দেবের স্নান সম্পন্ন হয়েছে। এবং তারপরে যেটা মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে এই স্নান মঞ্চেই কিন্তু দেবতাকে সারা দিন অর্থাৎ সন্ধ্যে 8টা পর্যন্ত এই দেবতাকে রাখা হবে এই স্নান মঞ্চেই, যাতে ভক্তরা দর্শন করতে পারে। রাজহাট। আচ্ছা, কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে? আমি 5:30টা। এখানে কি প্রত্যেক বছর আসেন? 8 বছর এসেছিলাম। আচ্ছা, কেমন লাগে? ভালো। টানে আসেন? ভগবানের টানে আসি। আপনার নাম? আমার নাম সবিতা সাধু খাঁ। উত্তরপাড়া থেকে। কখন এসেছেন? এই 6:30। এত সকালে মানে জগন্নাথের দর্শনের জন্য? একদম। আজকের দিনটার গুরুত্ব কি আপনার কাছে? আজকে মহাপ্রভু তো মাহাএসেই মানে স্নান করেন, আর পুরীধামে হলো উনি আহার করেন, তো এটা একদম মাহাত্ম্য আছে। আর 47 বছর পর আজকে এই যোগটা পড়েছে, এই জন্য এখানে আসা। আচ্ছা, মানে প্রভুর কাছে কি প্রার্থনা জানাচ্ছেন? হ্যাঁ, জানাবো তো অবশ্যই। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, খুশিতে থাকুক, জগতের মঙ্গল হোক। পুতুল ঘোষ। আমরা আসছি চাতরা থেকে আসছি। আচ্ছা, কখন বেরিয়েছেন? সকালবেলা? আমরা বেরিয়েছি সকাল 7টায় বেরিয়েছি। আচ্ছা, এই যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন কিসের টানে? ঠাকুর আজকের দিনটার গুরুত্ব? ঠাকুরের দর্শন করবো ওই জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা, মাহেশে কি প্রত্যেক বছর আছে? হ্যাঁ, মায়েসে আমরা এবছরই প্রথম এসেছি। শুনেছি যে অনেক এখানে ভিড় হয়, পুরীর মতো এখানে ভিড় হয়, রথযাত্রা ভালো হয়, ঠাকুরের নাম কীর্তন হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে বনশ্রী। এবং তাদেরকে দর্শন করে এরপরে আগামী 15 দিন কিন্তু স্নান মঞ্চ থেকে আজকে রাত্রে 8টার সময় দেবতাকে গর্ভগৃহে নিয়ে যাওয়া হবে এবং তারপরে মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ হয়ে যাবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সেই সঙ্গে আমরা মন্দির কমিটির সম্পাদক তথা প্রধান সেবায়িত পিয়াল অধিকারীর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে তিনি বলছেন প্রায় 47 বছর পরে কিন্তু মোক্ষযোগ মাহেন্দ্রক্ষণ এসেছে। এই মাহেন্দ্রক্ষণে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা অত্যন্ত পূর্ণ বলে মনে করা হচ্ছে ভক্তদের জন্য। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্নানের পরে কিন্তু এই মুহূর্তে শৃঙ্গার বেশ করানো হচ্ছে প্রভু জগন্নাথকে, এবং সেই শৃঙ্গার বেশে তাকে ভোগ নিবেদন করা হবে এবং তারপরে তাকে গজবেশ ধারণ করানো হবে এবং গজবেশে কিন্তু সারা দিন তিনি এই স্নান মঞ্চেই বিরাজ করবেন এবং সন্ধ্যে 8টা পর্যন্ত তিনি ভক্তদের জন্য এই স্নান মঞ্চে বিরাজ করবেন এবং ভক্তদের দর্শন দেবেন। এরপরে কিন্তু তিনি গর্ভগৃহে ফিরে যাবেন এবং যেমনটা পুরাণে কথিত রয়েছে, এই এত মানে জলে স্নান করে 28 গড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধে স্নান করে কিন্তু প্রভু জগন্নাথ দেবের জ্বর আসে, যে কারণে এই 15টা দিন তিনি বিশেষ সেবা শুশ্রূষার মধ্যে থাকেন এবং তারপরে 5ই জুলাই কিন্তু মন্দিরের দরজা খুলে দেওয়া হবে এবং নবযৌবন উৎসব জগন্নাথ দেবের সেই উৎসব পালন করা হবে এবং আগামী 7ই জুলাই রয়েছে রথযাত্রা, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এরকমই আরও খবর জানতে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়।
বাংলা, সবার মনে, সবার ফোনে।